রবিবার রাতে কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় পাল এন্টারপ্রাইজ নামক একটি গ্রোসারি হোলসেল দোকান। দোকানটির মালিক সত্যরুদ্র পাল জানান, রাত আনুমানিক 9:30টার দিকে তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে ছুটে যান দোকানে, কিন্তু ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে আগুন। সমস্ত মালপত্র পড়ে যায়, কিছুই আর রক্ষা করা যায়নি। আগুনের সূত্রপাত প্রার্থনা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিসংযোগ। দ্রুত খবর দেওয়া হয় কুমারঘাট ও ফটিকরায়ের কাঞ্চনবাড়ির দমকল বাহিনীকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এই অগ্নিকাণ্ডে প্রায় 13 থেকে 14 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। এছাড়াও দোকানে থাকা নগদ প্রায় 2,57,000 টাকাও আগুনে পড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকের পরিবার। সত্যতা তোমার দোকানে আগুন লাগছে। আমি এখান থেকে আইতে আইয়া দেখি মানে সব শেষ চলে গেছে। কেমন কি তবে লাগছে তো সঠিক পাওয়া যাবে না, কারণ বড় তো কারেন্ট আছে, সব অফ করেও গেছি। মোমবাতি দুপারি তো জ্বালাই না, যতদূর সম্ভব আমার কারেন্ট থেকেই লাগছে আগুনটা। এছাড়া কোনো কিছু দেখাম না, বুঝলাম না। মাল কাটার হিসাব মিলেন যেত আনুমানিক মোটামুটি তো 12-13 লক্ষ হইব না। কালকে আমি কিছু টাকা মানে ধর্মনগর দিতাম, আসলাম মাগুন দিতাম, টাকাটা রয়েছে ভুলে তুইয়া গেছি গিয়া, মানে আবার আইয়া নিমু হইয়া বেবিপুর থেকে আইয়া নিমু হইয়া টাকাটা নিছি না। 2,57,000 টাকার মতো আছে টাকাটা দোকানের উঠেছে। আর বাংতি পয়সা যা কালকে বিক্রি হয়েছে এটা আমার পকেটে উঠেছে। এই পয়সা দেওয়া আছে দুটো কমবো বললে একটু পরে যাইনি। এরপরে বৃষ্টির বাবা আইসে, আমি গেছি না। এরপরে আমি পার্টিতে ফোন করে বলছি আমি আজকে সকালে যাইনি, বুড়ে গিয়া টাকা দিয়ে আইয়া আবার দোকান খুলতাম। কালকে রাত্রেও আমার কলটা শেষ। কটা বাজে তখন? অনুমানিক 9:25-26 আমি বন্ধ করে গেছি। আমারে বাজার থেকে কইছে 9:35-37 আগুন লাগছে। ফায়ার সার্ভিস কটার সময়? ফায়ার সার্ভিসে ফোন করার লগে লগে আই গেছে, 5-10 মিনিটের ভিতরে লগে লগে আই গেছে। এটা গ্রোসারি চকলেট সবটা মিলেই পাইকারি আর কি, বাজার তো সবটাই চলে। হোলসেলের বিজনেস আছে, হোলসেল দোকান। মোটামুটি সপ্তাহে মিলে দোকানের যা আছে সপ্তাহে মিলে 13-14 লক্ষ টাকা। আগুনে পাশের আরো একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। NS প্রদীপ চৌধুরীর নামের দোকানটি অল্পের জন্য রক্ষা পেলেও দোকানের কিছু মালপত্র জল নষ্ট করে দিয়েছে। প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার ক্ষতির কথা জানিয়েছেন মালিক প্রদীপ চৌধুরী। পাশের দোকানে অগ্নিসংযোগ হয়েছে, ওই ফোন পায়ে আমরা আইছি। হওয়ার পর সারা ঘর ধোঁয়া আসলো। ফায়ার ব্রিগেডে জল করছে, জল দিছে। ওই জল দেওয়ায় ওই ধোঁয়াটা বাইরে গেছে, আর জলের ফলে কিছুটা মাল প্রায় সব মালই ভিজিয়া একদম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কত টাকার মালই নষ্ট? আনুমানিক তো দাদা হিসাবে তো 2-3 লাখ টাকার মতো তো মাল নষ্ট হয়েছে। কারণ আমার কয়েকদিন আগের 1 লাখ টাকার চকলেট আনা, এই যে খাইয়া, তার নিচে তো যা আসলো কার্টুন অনেক মাল তো জলের লগে ভাসিয়া গেছে। আমরা নিচে এই দামি জিনিস রাখা হয়, সিগারেট রাখা হয়, এটা একদম ভিজিয়া গেছে, জন্য খুঁজিয়াই পাইছি। আর তো প্রায় সব মালই দেখেন একদম উপর থেকে নিচ দেখেন সব ওই জল মারা, এই যে চকলেট যে সব জলের দাগ রয়েছে। এখন পুরো ঘরের দিক পর্যন্ত জল কালকে হাঁটু লেভেল হয়ে গেছে। বাজারের যারা অন্যান্য ব্যবসায়ী আছেন তারা অনেক আয়া সাহায্য করছে, আপনার জল টল মানে করে বাইক বোঝা দিছে। ওই পর্যন্তই আর কি। কটার সময় লাগছে? সম্ভবত দাদা 9:30, কারণ 9:30টার পরে আমরা কাছে ফোন গেছি। 9:40 আনুমানিক এই টাইমে লাগছে। ফায়ার সার্ভিস লগালগ আছে। ফায়ার সার্ভিস আওয়ায় আমার দোকানটা রক্ষা হয়েছে, নাইলে দোকানে এই পরিস্থিতি থাকলো না, একদম সব ছালি হয়ে গেল। দোকানের নাম কিটা? দোকানের নাম MS প্রদীপ চৌধুরী, মেসার্স প্রদীপ চৌধুরী। আর দোকানের মালিকের নাম কিটা? প্রদীপ চৌধুরী। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি নিজে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করেন এবং ঘটনাস্থল থেকে পরিস্থিতির উপর নজর রাখেন। স্থানীয়রা জানান,
সঠিক সময়ে দমকল না এলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারত, কারণ একটির পর একটি দোকান একসাথে সংযুক্ত। ঈশ্বরের কৃপায় অন্যান্য দোকানগুলি আগুনের গ্রাস থেকে রেহাই পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে ত্রিপুরা।